তিন রাকাত বিশিষ্ট মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং বিতের 3 রাকাত ওয়াজিব নামাজে সূরা পড়ার নিয়ম কি? তো 3 রাকাত বিশিষ্ট নামাজে সূরা পড়ার নিয়ম কি? আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের অনেক মানুষ জামাতের সহিত নামাজ পড়তে পারে না, আবার নামাজ পড়লেও এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং বেতের 3 রাকাত ওয়াজিব নামাজ, এই নামাজগুলোতে সূরা কেরাত কীভাবে পাঠ করতে হয়, কীভাবে সূরা কেরাত পড়তে হয়, কোন কোন রাকাতে সূরা মিলাতে হয় আর কোন কোন রাকাতে সূরা মিলাতে হয় না, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেক মানুষ জানে না। যার কারণে আমাদের নামাজগুলো কিন্তু অনেকাংশে কী হয় না, কবুল হয় না। এই কারণে আজকের ভিডিওতে আমরা জানব 3 রাকাত মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে এবং বেতের 3 রাকাত ওয়াজিব নামাজে সূরা পড়ার নিয়মটা কী। এই কারণে ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনি শেয়ার করবেন যেন সবাই যেন এই ভিডিওটা দেখতে পারে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা জানতে পারে। তো সর্বপ্রথম আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়মটা কী, কীভাবে এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে, আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আমরা যদি এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি, তাহলে আমরা সর্বপ্রথম নামাজের নিয়ত করব, হে আল্লাহ, আমি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কিবলামুখীভাবে আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত করে হাত বাঁধার পরে আমরা সর্বপ্রথম সানা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা তাউদ তাসমিয়া পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা মিলাবো। আপনি আমি যে সূরা জানি, আলাম তারা পারলে আলাম তারা পড়বেন, লিলাফি কুরাইশ পারলে লিলাফি কুরাইশ পড়বেন, কুলহু পারলে কুলহু পড়বেন, অর্থাৎ যে সূরা জানেন আপনি ওই সূরাটা পাঠ করবেন। সূরা পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এবার রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুত তাসবিহ পড়বেন, সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পড়বেন। পড়ার পর আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে আপনি তার সাথে আর একটা সূরা মেলাবেন। মেলানোর পরে ওই 2 রাকাত নামাজ হয়ে গেল। আপনি রুকু সিজদা করার পর আপনি বৈঠকে বসবেন, কারণ 2 রাকাত নামাজ আপনার হয়ে গেছে। বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু শুধু পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াতে হবে। তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পড়তে হবে। এর সাথে কি অন্য সূরা মিলানো যাবে না। তাহলে ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট হলে শেষ 1 রাকাতে বা শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হয়, জোড়া সূরা মিলানো যাবে না। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আমরা রুকু করব, সেজদা করব, সেজদা করার পর আমরা বসে পড়ব। বসে পড়ার পরে আমরা আত্তাহিয়াতু পড়ব, আবার দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পড়ে আমরা কি ফিরাবো, সালাম ফিরাবো। এভাবে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে আমরা একাকী কি পাঠ করব, সূরা কেরাত পাঠ করব। এরপরে যে বিষয় সেটি হলো, আমরা যদি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করি, তাহলে এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়মটা কি। তাহলে ইমামের পিছনে যখন আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব, তখন সূরা কেরাত পাঠ করার নিয়ম হলো, যেহেতু মাগরিবের প্রথম 2 রাকাত নামাজে ইমাম সূরা কেরাত কীভাবে পড়েন, জোরে জোরে পাঠ করেন। এই কারণে মাগরিবের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে যখন আমরা ইমামের পিছনে আদায় করব, তখন প্রথম 2 রাকাতে আমাদেরকে সূরা কেরাত পাঠ করা লাগবে না, আমরা শুধু শ্রবণ করব, আমাদেরকে সূরা কেরাত পাঠ করা লাগবে না। আর শেষ রাকাতে, তৃতীয় রাকাতে আমরা কি পড়ব, ইমামের পিছনে শুধু আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। শেষ রাকাতে ইমামের পেছনে শুধু আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব, কারণ ফরজ নামাজের শেষ রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়। এবং এখানে 2টি মতামত রয়েছে, তবে 2টা মতামতই হলো বিশুদ্ধ মতামত। শেষ রাকাতে
ইমামের পিছনে যখন আমরা আদায় করব মাগরিবের, তাহলে শেষ রাকাতে অনেকেই বলছেন যে সূরাতুল ফাতিহা মুসল্লিদেরকে পড়া লাগবে, আবার অনেকেই বলছে যে মুসল্লিদেরকে পড়া লাগবে না। তবে আপনি ইমামের পিছনে শেষ রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেও আপনার নামাজ হবে, না পড়লেও কি হবে, আপনার নামাজ হবে। তবে চুপ করে থাকার থেকে আপনার কি সূরা কেরাত পড়াই কি সবথেকে উত্তম। তাহলে যেহেতু মাগরিবের তৃতীয় রাকাত নামাজে ইমামের সূরা কেরাত শ্রবণ করা যায় না, এই কারণে আমরা চুপ না থেকে তৃতীয় রাকাত নামাজে আমরা কি করব, শুধু সূরাতুল ফাতিহা পাঠ করব। এরকম করে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করব। এরপরে হলো 3 রাকাত বেতের নামাজ। এশার সময় 3 রাকাত বেতের নামাজ আদায় করতে হয়। তো এই বেতের নামাজে সূরা কেরাত পাঠ করার নিয়ম কি? আমরা যেমন যখন এশার বেতের নামাজে আমরা যখন দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম নামাজের নিয়তটা এভাবে করব, হে আল্লাহ, আমি 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত করার পরে প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়তে হবে, সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে পড়তে হবে। তাহলে প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়বেন, পড়ার পরে বৈঠক করবেন, বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তো অনেকেই বলেন যে হুজুর, তৃতীয় রাকাত নামাজে আপনার সূরা ইখলাস পড়তেই হবে, নতুবা আপনার বেতের নামাজ হবে না, অথবা বেতের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে নাকি, এরকম কিন্তু বলে থাকে। তো বেতের নামাজের জন্য কোনো নামাজের জন্য নির্দিষ্ট কি নাই, কোনো সূরা কেরাত নেই। বেতের নামাজের শেষ রাকাতে আপনি চাইলে সূরা ইখলাস পড়তে পারেন, কারণ সূরাতুল ইখলাসের অনেক ফজিলত। এটা শুধু বেতের নামাজে নয়, আপনি যে কোনো নামাজে সূরাতুল ইখলাস কি পাঠ করতে পারেন। এটা হলো বরকতময়, কারণ এই সূরা একবার পড়লে কোরআনের 10 পারা তেলাওয়াত করার সব পাওয়া যায়, সুবহানাল্লাহ। তাহলে বেতের শেষ রাকাতে তৃতীয় রাকাতে সূরা পড়ার নিয়ম হলো, আপনি দাঁড়ানোর পরে সর্বপ্রথম আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে আপনি এর সাথে আরেকটা সূরা মিলাবেন। আপনি যে সূরা পারেন, কুলহু পারলে কুলহু, ইন্না আতইনা পারলে ইন্না আতইনা, অর্থাৎ যে সূরা পারেন ওই সূরাটা আপনি পাঠ করবেন। সূরা পাঠ করা হয়ে গেলে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হবে। এই তাকবীরটা দেওয়া হলো ওয়াজিব। তৃতীয় রাকাতে সূরা কেরাত পাঠ করার পরে, জোড়া সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে কি দিতে হবে, তাকবীর দিতে হবে। এটা হলো অতিরিক্ত একটা তাকবীর, যেটা দেওয়া হলো ওয়াজিব। এই তাকবীরটা দেওয়ার পরে দোয়ায়ে কুনুত করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। দয়া কোনো পড়া শেষ হয়ে গেলে এবার আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এবার বলতে পারেন যে হুজুর, আমি তো দোয়া কুনুত জানি না, বা এটা অনেক বড়, আমি তাহলে কিভাবে এই বেতের নামাজের শেষ রাকাতে আমি তাকবীর দেওয়ার পরে আমি কি পড়ব? আপনার জন্য করণীয় হলো, আপনি আলহামদুলিল্লাহ 3 বার পাঠ করবেন, অথবা আপনি পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরকম করে আপনি বিভিন্ন দোয়াগুলো আপনি পাঠ করতে পারেন। তবে আপনার জন্য উত্তম হলো দোয়ায়ে কুনুত পড়া, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন, বেতের নামাজের শেষ রাকাতে তাকবীর দেওয়ার পরে তিনি দোয়ায়ে কুনুত পাঠ করতেন। এভাবে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং 3 রাকাত বেতের নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ।